মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে জাস্টিস ডিপার্টমেন্টের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শেফ। শুক্রবার এএমএস নাওকে তিনি বলেন, কংগ্রেসের তদারকি এড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টাদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করছে জাস্টিস ডিপার্টমেন্ট। তার দাবি, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের অধীনে বর্তমান ডিওজে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের অধীনে বর্তমান জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ করেছেন সিনেট জুডিশিয়ারি কমিটির মেম্বার অ্যাডাম শেফ। শুক্রবার এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ডিওজের অফিস অব লিগ্যাল কাউন্সিল গোপনে প্রেসিডেন্ট ও তার উপদেষ্টাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। তিনি এটিকে কংগ্রেসের তদারকি থেকে বাঁচার কৌশল হিসেবে বর্ণনা করেন। ডেমোক্রেটিক এই সেনেটর মনে করেন, ওএলসি মূলত নিরপেক্ষ আইনি পরামর্শের জন্য পরিচিত হলেও বর্তমানে তা ট্রাম্পের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ারে পরিণত হয়েছে। ডিওজে কংগ্রেসের শুনানিতে কোনো প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছে না বলেও অভিযোগ করেন সেনেটর শিফ। তবে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হলে অর্থবরাদ্দের ক্ষমতা ব্যবহার করে ডিওজেকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এদিকে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্টাকির ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ডি বিশেয়ার। এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ডেমোক্রেটিক গভর্নর প্রার্থীরা সাধারণ মানুষের জন্য অনেক ইতিবাচক কাজ করায় তারা অপ্রত্যাশিত এলাকাগুলোতেও জয়লাভ করতে পারেন। এ সময় দলীয় স্বার্থে নির্বাচনী আসন পুনর্বিন্যাস বন্ধ এবং ভোটিং রাইটস অ্যাক্টকে সংবিধানের অংশ করার আহ্বান জানান গভর্নর বিশেয়ার। অন্যদিকে নার্সিংহোমে বসবাসকারী প্রবীণ নাগরিকদের ভোটাধিকার নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি নার্সিংহোমের কর্মীদের জন্য বাসিন্দাদের ভোট দিতে সাহায্য করার পরামর্শগুলো বাদ দিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের সমালোচনা করে কয়েকজন ডেমোক্রেটিক সেনেটর বলেন, এর ফলে নার্সিংহোমে বসবাসকারী 1.2 মিলিয়ন নাগরিকের ভোটাধিকার ব্যাহত হতে পারে। এটিকে প্রবীণ নাগরিকদের ভোটদান প্রক্রিয়া কঠিন করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন আইন বিশেষজ্ঞ মার্ক এলায়াস। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।